যাক না জন আমাদের প্রতিদান হলো, লাল হয়ে লেখা আছে মন্দিরে, শুরু হবে সত্যের সংগ্রাম। জ্বলছে জ্বলছে আগুন জ্বলছে এই উত্তর সকল মানুষের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। এর জন্য দায়ীকে ওই রাজ বর্মন। টাকার জোরে তারা বস্তিটাকে দখল করে নিয়েছে। এদিকে সকাল থেকে বিদিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমারও একই প্রশ্ন মাস্টার কাকা। আমি ওইদিকে ওইদিকে গ্রামে পথে প্রান্তরে এমনকি ঝিলের ধারে পর্যন্ত আমি কাল থেকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু বিন্দিয়ার দেখা পাওয়া গেল না মাস্টার কাকা। আমিও কিছু বুঝতে পারছি না প্রদীপ, কিন্তু কাউকে কিছু না বলে ওই দুই ভাই বোন গেল কোথায়? আচ্ছা আচ্ছা প্রদীপ, কালকে ওর সঙ্গে তোর দেখা হয়েছিল? হয়েছিল কাকা, হয়েছিল। কাল ঝিলের ধারে আমি ক্যাবলা আর বিন্দিয়া ছিলাম, সেখান থেকে আমি চলে এসেছিলাম। আর আমি ওদেরকে বলেছিলাম সন্ধ্যা হয়ে এসেছে, তোরা বাড়ি চলে যা। কিন্তু কিন্তু রাতে ওদের বাড়ি গিয়ে দেখি বাড়িতে তালা দেওয়া। যতবার গিয়েছি ততবার একই অবস্থা। জানি না ভগবান কি খেলা খেলছে। আচ্ছা রামুকে তুই খবরটা দিয়েছিলিস? সকাল থেকে কারো কোনো পাত্তাই নেই। কাকিমা বলল ও ভোরবেলায় বেরিয়ে গেছে। কেমন যেন একটা অঘটনের আভাস পাচ্ছি, চারিদিক যেন থমথমে হয়ে আসছে। আবার যেন এই গ্রামে কাল রাত্রি নেমে আসছে। ওই শয়তানের কুদৃষ্টি আবার এই গ্রামের উপর ছড়িয়ে পড়েছে। হয়তো আমরা সবাই ওই কুদৃষ্টিতে এই গ্রামের উপর পড়ছে। এই গ্রামে? এই গ্রামে? কি বলো কাকা, বলো। এই গ্রামে কাল রাত্রি নেমে আসছে। কাল রাত্রি? হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রি এই গ্রামে কাল রাত্রি নেমে আসছে। শয়তানের কুদৃষ্টি এই গ্রামের উপর ছড়িয়ে পড়েছে। হয়তো আমরা সবাই ওই কুদৃষ্টিতে পুরে ছাই হয়ে যাব রে প্রদীপ। আর সেই জন্যই তো সারা জীবনের মতো আমার ডান হাত কানা চলে গেছে রে প্রদীপ। জানি না সেদিনকার সব ঘটনা আমাদের কাছে গোপন করেছো। ক্ষণিকার ভয়ে ওই অন্ধকারে কাটানো সম্ভব, কিন্তু সারাটা জীবন নয় কাকা, নয়। আমাদের ভাগ্যের চাকাটাকে সময়ের চাতাকলে আটকে দিয়েছে প্রদীপ। তাই হাজার চেষ্টা করলেও তাকে আর ঘোরানো যাবে না রে কাকা। মাধবী, চাকাটা যে সময়ের জাতাকলে আটকে গেছে প্রদীপ, তাই যেন হাজার চেষ্টা করলেও এই চাকাটাকে দিয়ে আর ঘোরানো হবে না। হ্যাঁ রে, ক্যাবলার বিন্দির খবর পেয়েছিস? না কাকিমা। তুই থানাতে গেছিলিস? থানা? ওই আইন কানুন আমাদের জন্য নয় কাকিমা, ওগুলো হচ্ছে ওই বড় লোকদের জন্য। আর থানায় ওরা আইনের নির্দেশে বসে থাকলেও চলে কিন্তু ওই বর্মনের নির্দেশে। আর রাজবর্মন তো চাই আমাদের ভেঙে গুড়িয়ে দিতে। প্রদীপ একদম ঠিক কথা বলেছে। এই প্রস্তির একমাত্র পথের কাটা হচ্ছে আমরা। আমাদেরকে সরিয়ে দিতে পারলে রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। আর ওই রাস্তায় দুই পাশে মারিয়ে আমাদের ওই বড় বড় অট্টালিকা নির্মাণ করবে। কিন্তু অতটা সহজ নয় কাকিমা। ওই উত্তরপাড়া বসতে হচ্ছে আমাদের একটা পরিবার, আর এই পরিবারের দিকে কোনো শয়তানের ছায়া পড়লে আমরা একসঙ্গে সবাই মিলে রুখে দাঁড়াবো। আচ্ছা প্রদীপ, ওই রাজ বর্মন বিদ্যার কোনো ক্ষতি করেনি তো? কথাটা তুমি ভুল বলনি কাকা। আর যদি তাই হয় তাহলে জানবে এই প্রদীপ তাকে বাঁচিয়ে রাখবে না। এই সময় রামতা যদি থাকতো। কিন্তু সে যে কোথায় গেল আমি কিন্তু ভেবে পাচ্ছি না। আমি বলছি কি প্রদীপ, ওই রাজ বর্মনের বাগান বাড়িটা একটু দেখে আসতে পারিস? ঠিক বলেছো কাকা, ওইটাই আমার একমাত্র বাকি ছিল। আমি বরং ওই বাগান বাড়িটা একবার গিয়ে দেখে। কাউকে কোথাও যেতে হবে না। নন্দিনী, যাকে তোমরা অন্ধের মতো খুঁজে বেড়াচ্ছ,
সে আপনা আপনি ফিরে এসেছে। ওই, কোথায়? তাকে ডাকবো, তার গালে একটা চড় বসিয়ে বলবো সে সারা রাত কোথায় ছিল। সত্যি নন্দিনী, বিন্দিয়া একটা ভারী অন্যায় করেছে। সত্যি তো। সত্যি তো, একটা অসুস্থ ছেলেকে নিয়ে এমন করে বাইরে বেরিয়ে গেছে, যদি কিছু হয়ে যেত। বিপদ? কোন বিপদের কথা বলছো মাসিমা? আর কোন বিপদের কথা বলছো বাবা? আর প্রদীপ, তুই কাকে চড়ে মেরে শিক্ষা দেবার কথা বলছিস? নন্দিনী, এসব তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না নন্দিনী। প্রদীপ, তোকে বোঝানোর মতো ভাষা আমার নেই রে। একটা দম খাওয়ায় আমাদের সুখের নৌকাটা যে আজ মাঝ নদীতে উল্টে গেছে রে মোদি। বাবা জানো, বাবা জানো, কাল বৈশাখী ঝড় এসে আমার সুখের স্বপ্নের ঘর আজ তছনছ হয়ে গেছে বাবা। নন্দিনী, তছনছ হয়ে গেছে। যার স্বপ্ন দিয়ে আজ যে আমি স্বপ্নের ঘর তৈরি করতে যাচ্ছিলাম না বাবা, সেই সেতুটা কি হয়েছে জানো বাবা? একটা কাল সাপ ঢুকে আর সমস্ত বিষ উগলি রেখে নন্দিনী, রেখে গেছে বাবা। এ তুই কি বলছিস মা? এ তুই কি বলছিস? নন্দিনী, নন্দিনী মামা, কেন কেন তুই আমার কথা বলছিস? বল বল, কেন কেন কেন? শুধু একটা কথা বল নন্দিনী, ও বেঁচে আছে না নেই? দেখো না, শুধু পড়ে আছে না নিথর দেহ আর শয়তানের সেই শয়তানের স্তম্ভরে হাতে থাবায় স্বপ্ন ভালোবাসার তার যে মৃত্যু হয়েছে বাবা, সে যে মারা গেছে। বিন্দিয়া, হে হে বিন্দিয়া, দেখো না, ওই নাম ধরে, ওই নাম ধরে তোমরা ডেকো না, ওই নাম ধরে যদি তোমরা ডাকো আমার যে সর্ব অঙ্গ জ্বলে যায়। প্রদীপ, তোর বিন্দিয়া নেই রে, তোর ভালোবাসার শখের বিন্দিয়া আজ কলঙ্কের কালি মেখে কালো হয়ে গেছে রে। তুই যে ভালোবাসার ফুল ফুটাতে চেয়েছিলি সেটাতে ঝরে পড়ে গেছে রে প্রদীপ, সেটাতে ঝরে পড়ে গেছে। বললা বললা তুই আমার বোনকে বিয়ে করবি তো? বললা বুঝি বললা। তোমরা বিশ্বাস করো আমার বোন খারাপ নয়, ওই তো জোর করে আমার বোনকে খারাপ করে। বল বল বিন্দিয়া, বল কে তোর সর্বনাশ করেছে? বল বল বিন্দিয়া, বল, তুই চুপ করে থাকিস না। বল বিন্দিয়া, আমার সর্বনাশ করেছে। বল না, বল বিন্দিয়া, বল তোর এত বড় সর্বনাশ কে করেছে? তোকে আজ বলতে হবে, তোকে বলতেই হবে। তুই কি চাস না এই সমাজের সামনে ওই সন্ত্রাস শয়তানের মুখোশটা খুলে দিতে? বল না, বল বিন্দিয়া, একবার বল। না, আমি তো বলতে পারবো না, আমি বলতে পারবো না রে। কেন বলতে পারবি না? কেন ওই অন্যায়টাকে চুপ করে মেনে নিবি? বল বিন্দিয়া, বল, তুই চুপ করে থাকিস না, বল বল বল।
আমি বলতে পারবো না রে মতি, আমাদের সব কিছু হারিয়ে, নিজের সব কিছু হারিয়ে আজ আমি কলঙ্কের কালি মেখে বসে আছি রে। হ্যাঁ, আমি কলঙ্কিনী। তাহলে বল কে সেই শয়তান? শুধু একটিবার নামটা বল, তাকে আমি প্রাণে মেরে ফেলবো। বল বিন্দিয়া বল, বল বিন্দিয়া এই শয়তানটার নাম কি? বলছি সেই শয়তানটা হলো তোমাদের ভালোবাসার রাম। কি ব্যাপার বলো তো, সবাই চুপচাপ থমথম হয়ে দাঁড়িয়ে আছে কেন? আরে আমি রামু রামু, আরে তোমাদের রামু। আরে তোর করে কাণ্ড জ্ঞান নেই? তোরা তুই ভাই বোনে কোথায় ছিলিস বলতো? এরা তো সবাই খুঁজে খুঁজে পাগল হয়ে গেল। তুই কোথায় ছিলিস রামু? আমি তো গেছিলাম ওই, কিন্তু কেন বলো তো? আমার ইচ্ছে হয়েছে তাই আমি জানতে চাই হ্যাঁ তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এভাবে হঠাৎ জিজ্ঞাসা করছো কেন? কারণ আজ তুই তোর বিশ্বাসের বাঁধটা ভেঙে দিয়েছিস রামু। তার মানে মানেটা জেনেও না জানার ভান করে আমাদের সকলকে তুই বোকা বানানোর চেষ্টা করছিস। কি সব আবল তাবল বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জানোয়ার, এই কাজটা তুই করতে পারলি? বল, এই কাজটা তুই করতে পারলি? প্রদীপ চুপ! আর একটা কথাও বলবি না। তোর বলা আর আমাদের শোনার মতো পরিস্থিতিতে আমরা নেই। আরে বাবা, কি হয়েছে বলবি তো নাকি? ছি ছি রামু ছি। এতদিন ধরে উত্তর পাড়া বস্তির সকল মানুষ জানতো যে রামু একটা ভালো ছেলে। এই বস্তির মধ্যে